সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের তৃতীয় দিনে তেহরানের রাজপথে নামে কয়েক লাখ মানুষ। কালো পোশাকে শোক মিছিল, ইরানের পতাকায় মুড়ানো কফিন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানী। অনেকেই খামেনির হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেন। লাখ লাখ মানুষের ভিড়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে। জরুরি সেবা বিভাগ জানিয়েছে প্রায় 50,000 মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন, তবে কোনো বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। কড়া নিরাপত্তার মধ্যে বিপ্লবী গার্ডের সদস্যরা পুরো শোভাযাত্রা নিরাপত্তা নিশ্চিত করেছেন। আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ বর্তমানে ইরানের পবিত্র ধর্মীয় নগরী কোমে। সেখানে জামকারান মসজিদকে কেন্দ্র করে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার পরদিন মরদেহ নেওয়া হবে ইরাকের পবিত্র নগরী নাজাফ ও কারবালায়। সেখানে শিয়া মুসলমানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলোতে শ্রদ্ধা জানানো হবে। শেষ পর্যায়ে নিজ শহর মাশহাদে দাফন করা হবে সাবেক এ সর্বোচ্চ নেতাকে। শিয়া ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ইরানের বাইরে ইরাককে অন্তর্ভুক্ত করায় এবারের শেষ যাত্রা আগের যে কোনো রাষ্ট্রীয় শেষকৃত্যের তুলনায় ভিন্ন মাত্রা পেয়েছে। শোকানুষ্ঠানের মধ্যেই 5 বছরের জন্য পুনরায় প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন গুলাম হোসেন মাহসিনি এজেই। নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির অনুমোদনের পর তিনি দায়িত্বে বহাল থাকেন। দুর্নীতি বিরোধী অভিযান, বিচার ব্যবস্থার সংস্কার এবং বিদেশি আগ্রাসনের বিচার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, খামেনি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিশ্চিত করতে এমন শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের হামলার সাহস না পায়। এদিকে ইরাকের শীর্ষ ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল সিস্তানি শোকবার্তায় খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাকে মুসলিম বিশ্বের একজন প্রভাবশালী ধর্মীয় নেতা হিসেবে উল্লেখ করেন। তার এই বার্তাকে ইরান ইরাকের ধর্মীয় সম্পর্ক এবং শিয়া বিশ্বের ঐক্যের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে দেখা হচ্ছে। তারিকুল ইসলাম, নিউজ স্টেশন।